ছাড়ে না দয়া করে। ওই দেখ নমস্কার, সুপ্রভাত। সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আকাশের মুখ প্রচণ্ড ভার, এখন সকালবেলা, আর এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম, চলবে সারাদিন। তো আপনারা প্রতিদিনের মতো আজকেও সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি নতুন বন্ধু হন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন, সাথে থাকুন। দিদা দুপুরবেলা খেয়ে দিয়ে আর দিদা আর আমি এক জায়গায় শুয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। এখন দিদা বাড়ি যাবে, তাই এই আম এনেছিলাম কালকে 1 কিলো। তা তোমার তো খাওয়ার সময় দেয়নি, তুমি এই আমটা রাত্রি ধীরে সুস্থে খেয়ে কোনে। খাওয়ার সময় ভাত টাত খেয়ে পেট ভরে গেছে, এবার বয়স্ক মানুষ বেশি তো খেতে পারে না, তাই জন্য আর আমরা তখন দেইনি। নাও এই আমটা তুমি বাড়িকে খাওয়া। আমি কালকে 1 কিলো এনেছিলাম, তা আমার কাছে বলছে আমার 1 কিলো আলু বিক্রি করবি। তা আমি আবার কত আলু এনেছি, এই কটা তুমি খেয়ে কোনে। আর আমাদের আলুতে একটু ওই ছোট সাইজ, একটু দাগ দাগ এরকম আছে, তা সব রকম মিলিয়ে মিশে দিলাম, খেয়ে কোনে। আর বেগুন আর উচ্ছে চেয়েছিল, দিচ্ছি, তুমি নিয়ে যাও। ভেন্ডি দেবো? আমরা তুলে তুলে খাবো, কোনো গাছে আছে, নিয়ে যাও। উচ্ছেগুলো পোকা লেগে গেছে, খেতে পারবে কিনা জানি না। আগের দিন আমিও কেটেছি, অনেকগুলো পোকা বেরিয়েছে। রাখো, বেগুনি বড্ড পোকা। আবার আসবা, ঘুরে যাবা। কিরে, সেদিনে এসে এত যত্ন করলো, সবাই চলে গেল, কি ব্যাপার? মনে পড়েছে আমাদের কথা যে ওরা যত্ন করেছিল? ওদিকে কেউ খেতে দেয়নি, ওই জন্য চলে এসেছ? তা ওখানে থাকো। দেখি একটা কুকুরের চিল্লানোর আওয়াজ আসলো, এসে দেখি এখানে দাঁড়িয়ে আছে। এখানে উঠেছে, এখানে উঠে ওই আমি এসছি। এখানে ওই সামনে দুটো পা এখানে তুলে দিয়ে। খিদে পেয়েছে, খিদে পেয়েছে, খিদে পেয়েছে? আচ্ছা, খাবার দিচ্ছি। সেদিনে বললাম থাকো থাকো, রাগ ভরে চলে গেলে আবার এসছো। কে এসে শুয়ে আছে দেখ বাবু, কি ব্যাপার? হ্যাঁ, তুমি কোথার থেকে? ও বাবা, কি কিউট দেখ। এরা সেদিন ঝগড়া করছিল না? হ্যাঁ, সেদিন খুব ঝগড়া গন্ডগোল করেছে। এই যে ঝগড়া করছিল সেদিন তো খুব। এসে আসছে দেবে। সেদিনে প্রিয়াঙ্কা এত যত্ন করে খিচুড়ি, ডিম ভাজা, পাঁপড় ভাজা, আলুর দম সব মিশিয়ে দিল, খেলি না। বিস্কুটগুলো খেয়ে কটা দিয়েছ? দিয়ে দাও সব কটা। হ্যাঁ, 4টা-5টা দাও। যাও যাও, উঠে যাও। অনেকদিন পর আমাদের কথা মনে পড়েছে। খাও। আজ পুকুর থেকে মাছ ধরবো, তো কি মাছ পাই, তারপর রান্না বান্না হবে। এদিকে জল তো ভরে মাঠ ছাপিয়ে গেছে, এখন মাছ পাবো কি জানি না। পালা তোলাও একটা দুষ্কর ব্যাপার। কিন্তু এবারে বর্ষা পড়েছে তো মাছ ধরতেও সুবিধা হবে, নতুন নতুন মাছ ভরে যাবে। হ্যাঁ, এবারে বাইরে জন্মানো মাছ হবে। হ্যাঁ, এটা ঠিক। ও বাবা, একে গো, ওই দেখ। কেউ লাফায় না কেন? এখন ওরা মজায় আছে, পুকুর ভরা জল, কে কি করবি। জল একটু আনে তা তুমি নামো, নামো। নামো। ছেড়ে দিল, দেখছি পালার উপরে পড়েছি। এই নাও ধরো। যা জল আছে এখন তো ডুববে না, সে অনেকটা আটকে গেছে। না না, এবার ডুবে যাবো। না, বড় মাছ তলায় পড়েছিল।
জল তো। এই জাল এখানে আমি আন খুলে, হ্যাঁ, তো মাঝখানে চুল সমান হয়ে গেছে। এই যে এই মাঝখানে যাচ্ছি। তোমার আমার দেখানোর কোনো দরকার নেই। ঘেরার দেয়ালের গাতে বাঁচছে এটা। ওই একটা মেহমান যাচ্ছে। তাহলে জলে নেমেছি, দেখ তোদের মাছ ধরো আর দো। এখানেই হবে। মা পালা হবে বলে পালার উপরে এসছি। আমি এখন জল পরি, গণেশের বউ বাড়ি নিয়ে নেই বলতে জল পরি নেমে গেছে। তেলাপিয়া মাছের মতো দেখাচ্ছে। কাতলা বুঝেছো? কিছু পাইনি। মারা দেখি কে কোন দিক দিয়ে আবার উঠে মাঠে পালাবে তার কোনো ঠিক নেই। চারিদিকে ঘেরা হয়ে গেছে, আর যাওয়ার কোনো রাস্তা নেই। কি পেয়েছো? খাদের তো বেরিয়ে পালাবি কোথায় রে? ওই দেখ। এনে বালতিটা দে। হ্যাঁ, গালে করে রাখো, মুখটা পিছনে করে দাও। মানে সোজা যেতে পারে। হ্যাঁ, যে ভিতরে পুকুর আছে। তোমার ট্যালেন্ট আছে মা, আমি জীবনে পারতাম না। আয় তো আমার স্টিলের হাঁড়ি। এই তোর নিতে তোর জন্য পরে আসবে। এই কাতলা মাছটা ধরবে। হ্যাঁ, এই কাতলা বেড়ে আমার মাছ আর ধরে দেবে না, তুমি তা ভেবো না। পোনা মাছের পুকুরে একবার ঘা পড়লে আর সত্যি ধরা দিতে চায় না। এ করো একটু দেরি করে চলা অবধি যা। আমি তো একটা বমি করেছি, পুঁটি মাছ হচ্ছে না, পুঁটি মাছ হুম, ঘা পড়েনি না, এখনকার জল হয়েছে, আর হবে না। সারা জায়গায় ছুটবে। ওই যে উঠে ঘাটের মধ্যে একটা দুটো হবে হয়তো পুরনো কই মাছ। আর এই চুটকে কই যখন হবে, কি মাছ পড়েছে? ফুল যখন বর্ষা হবে হ্যাঁ, তখন ওই ওপর থেকে জাল আমাদের ফেলতে হবে। জাল যা ছেঁড়া আছে, ওই জন্য মাছটা এখন আর ভালো ধরা যাচ্ছে না। একটা দুটো পড়লেই হবে। লঙ্কা পড়েছে, ওই তো ওই তো। পড়েছে পড়েছে সব। একটা দুটো কাতলা, একটা রুই পড়েছে, নে নাও, ও আর পাবে না তুমি। রুই মাছটা কিন্তু ছেড়ো না। দুটো পড়েছে নে নাও। তোমার কিন্তু হবে না। রুই মাছ নেবে? হ্যাঁ, সুবিধা আছে, তুমি যেখানেই ছাড়বে ওরা জল পাবে। মাছগুলো চকচক করছে, কি সুন্দর এবারে। টপ করে কিন্তু চলে যাবে। নেবো? হ্যাঁ, নাও নাও নাও, আর পাবে না কিন্তু কি সুন্দর হচ্ছে। ঘা পড়ে গেলে। এই দুটো হ্যাঁ, দুটোই নিয়ে নাও। হচ্ছে মাছ। চকচকই নিতে হয়। ও মা, তা দাও কিছু তুমি। আমি পেলে তো দেবো। এই জালের অবস্থা দেখো, মালার মতো ঝুলছে। লাগে না ওইসব কেউ দেখায়। যেখানে সেখানেও বলে যাচ্ছে, তা কি করে মাছ ধরে? ধরছি। লেজটা দেখ, মাথাটা দেখ, আর দেখাতে গেলে এখন ছাড়িয়ে যাবে। তোমার হাড়ি কিন্তু ওই পারে, ওই যে। ও, ঘরে গেটটাও লাগানো যায় না, নোক টোক কাদা খুলে গেছে। বালতি দে। হয়েছে হয়েছে। কি লাগলো এই বাবা, কতটা গেছে। তুমি দুটো ধরেছো, আমি দুটো ধরেছি। তুমি যা ধরেছো খাওয়া যাবে তো? আমি দুটো কই মাছ ধরেছি। ওই ওখানে একটু মাটি নেই সাইডে। হ্যাঁ, যাচ্ছিল ভেঙে এনে পড়েছে, আর একটা পাঁচ দিয়েছে। হ্যাঁ, জল বেশ ভালোই হয়েছে। আঙুলে মাথা পড়ে ওই এত ঢাল, পা দিলে বুঝতে চলে পারবো যাচ্ছে। কতটা ছোট হয়ে যাচ্ছে, পুরো চেলা। আমরা মাছ ধরার সময় যে এত আনন্দ করি। তোর বাপি
কি হুড়ুম করে পড়েছে তোর আমি ভালো একটা বড় মাছ ধরে নিয়ে উঠতেছে হাড়ি ওই ঢেউতে আমার কাছে চলে এসেছে বলে ও বাবা এটা কি মাছ পড়েছে টান পালিয়ে গেল, যা ওই পালিয়ে গেল, বড় মাছটা পালিয়ে গেল, তুমি পানি মাছটা পালিয়ে গেল, ওটা সাইকেল ছিল তাই না? বড় মাছটা কিভাবে বার হয়ে গেল? জালের কিছু নেই, এইখানে দেখো জলে ভাসছে এখন না, চারিদিকে ডুবে গেছে। এই কাঁচা উই দে স্লিপ হয়েছে, বিশাল কিন্তু পা অনেকটা কেটেছে ও সে শামুক পুঁতে আছে স্লিপ হয়ে গেছে। ওইখানে এই দেখ দাও দাও দে দাও। তোর বাটি একটা পাবে আমি একটা দিই। দেখি দে তো খাই ওই দেখ সঙ্গে দেখে নেমে যাচ্ছে না। তোর ভাষায় আমি কই মাছ ছেড়ে দিচ্ছিলাম ওই জায়গা তুল করে দে দেখি কি মাছ তা তুমি হাড়িটা কিভাবে পাতলে? হাড়টা কিভাবে পাতলাম ও তো বাঁধার চেষ্টা করবে বড় মাছ ছেড়ে দিলে না তুই কই মাছটা তো বাড়ির জন্যই গেল তোর জন্য এই ক্ষতিটা হলো আমার তোমার আমি কই মাছ খাওয়া চিকু ধরেছিলাম খুব চিপে ধরে কই মাছের গায়ে কত নাল লাশ কেটে পড়ে গেছে। মুন্ডু চেপে ধরে আমি খাদের ভিতর থেকে বের করি আমি বুঝতে পারিনি যে তুমি ছেড়ে দেবে। আর একটু রুই মাছের বাচ্চা ধরে হাড়িতে লাগে পড়ে গেল। এই হাড়ি সরাও তুমি, হ্যাঁ এটা ছাড়াও। দেখি বুঝতে পারবে রুই মাছটা নিয়ে নি এবারে মাছওয়ালা আসছে না, কতবার বললাম। তুই লাভ হবি না কিসে হাঁড়ি যাও, দেখে। উফ জালের কি ভাব। মালায় দাও মালা। জালের মালা লাটা মাছটা ধোয়ার সঙ্গে সঙ্গে লাগছে তা ওই জলের হাড়িতে রাখি। হাঁড়িতে এই দুটো মাছ নেব তারা সেই সাইফোন গাছে দুটো মাছের মাথায় পাঁচ বেজে কি লাঠি মারলো মাছ সামনেতে চলে গেল। এভাবে তোমার এটা এত সুন্দর দেখাচ্ছে। একটা জাল কত জায়গায় ছিঁড়তে পারি। আর ইয়ে ছানার ভিতর দিয়ে ওর কাঁটি ঢুকে সে যে কি একটা হয়ে রয়েছে ওখানে বেশি জড়িয়ে যাচ্ছে। না এই যে একটা কই মাছ পেয়েছি লেজ ধরবে আসো তো আমি এখন জাল ছাড়িয়ে না না তুমি একটু লেজটা ধরে যাও আগের বারের মতো এটা ছোট বড় কই মাছটা কি ছাড়ালে গো? এই নাও একটু লেজটা ধরো সব জড়িয়ে দিয়েছে এক জায়গায় এই জায়গাটা ছোট। আমি সব পাড়গুলো ভেঙে দিল যা আমি কটা কই মাছ পেলাম একটা পেরেছিলে একটা লেজ ধরে উঁচু করতে গিয়ে চলে গেছে, তিনটে আছে। এই নেবো যখন কই মাছটা ধরো যেটা ছাড়িয়ে গেছে জাল ফেলে ধরো না। জাল ফেলে ধরে নেবে আমি কি অনেক ধারে চলে যাচ্ছি নাকি? দেখা যায় না, জল ঝুলে যাচ্ছে। কই মাছটা ধরে নাও একটা পুঁটি মাছ ধরছে না। আর কেউ তোমার জালে করবে না সব ওই পুলি ঘেরে ঘাসের ভিতরে ঢুকে গেছে তুমি ওই আসা বাদ আবার সেই অজ্ঞান আশ্বিন মাস অব্দি অপেক্ষা করো 1-2 মাস না গেলে হবে না মনে হয়। এক দু মাস বলো অনেক ধরেছি যেটুকুনি ডোবার খোলে ফেলিয়ে এরপরে আর রুইও পড়বে না। চলে ধরতো ওই জন্য পাত ধরে ধরলে না আর ধরতে পারেনি। হ্যাঁ ধরতে পারছে তো লোকে ধরা কই না লেজ ধরতে ওই কর্নারটা কি হাত দাও দেখি। না তো আমি তো ভেবেছি ঘরে রাখি মাছ। ও ওখানে তাণ্ডব নৃত্য করো, ধুমতানা না 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 ধুমতানা। অনেকটা বড় কই মাছ ছিল। কই
মাছ ধরে দাও, কই মাছ ধরে দাও, কই মাছ ছাড়িয়ে ফেলেছো। দাও। এনে পড়েছে। প্রতিবার পড়ে যাচ্ছি জালের সঙ্গে। মাছটা যেটুকু ছিল তুমি সব ভেঙে দিলে। তোমার ওই দিকটা জাল ফেলতে গেছি তো জাল জড়ে মরে এরকম জাল ভারী নেই আর ভগবান মাছ ধরাচ্ছে হেসে হেসে পেট ব্যথা। আর নেই কিছু পার। ঘরে আছে বলে কতটা বড় লাগছে আর এখন ঘিরে দেওয়া হয়েছে। আমাদের পুকুরটা যদি সত্যি এত বড় হতো, বলো মা, আমাদের পুকুরটা যদি সত্যি এত বড় হতো, মাছ একটু চাষ করে নেওয়া হতো। কোন থেকে মারবো একটা মাছ সব করলে কি গেল। আগে কি সুন্দর মোয়াটি মাছ পুঁটি মাছ হচ্ছিল। পালানোর জায়গা ছিল না ওদের, এর আগের বারে কত হয়েছিল বলো তো পুঁটি মাছ আর মোয়াটি মাছ। এখন পালানোর জায়গা হয়েছে, তুমি সেটা ভাবো। একটা পুঁটি মাছ পড়েনি, তোর ইয়ের উপর মেরেছো, মাঠে মেরেছো। ছোট করে ধারে মারছে তো দূরে মারলে জাল লাফিয়ে লাফিয়ে ঘুরে যাচ্ছে। কিন্তু তুমি মাঠে মেরেছো উপরে। জাল লাফিয়ে লাফিয়ে ঘুরে যাচ্ছে। আমার জাল ধারে গেলে না না, জাল লাফিয়ে ঘুরে যাওয়ার ব্যাপারটা কেমন? এই জায়গার কেমনটা মেরেছি। দেখলে না কিভাবে আসছে যে জাল ব্রেক ডান্স দিচ্ছিল। এটা আমি শিওর কিচ্ছু বলবো না, জাল হা উপরে এই তো। তাই আমি বললাম তো জাল মাঠে মেরেছো। কই মাছ, কই মাছ একটু পাতলাই পেয়েছি, ঘা লাগছে অবশ্য কিন্তু মাটিতে বেঁধে বেঁধে আস্তে আস্তে একটা যদি হয়। সেই কাতলা কটা উপরে কি পালিয়ে যাচ্ছে কাতলা মাছ পালিয়েছে ওই যাচ্ছে দেখো ওই ওই যে। উপরে কিভাবে যাচ্ছে দেখো মাছ। পুরো এলাকা চষে আসবে। এই যে সেই মাছটা ছুটে এত দূরে এসছে। কত যাবি রে? উই, উই, উই। ওইখানে বাপি জাল ফেলছে, ওইখান থেকে ছুটে এত দূরে এসছে আর আমি ধরেছি। এই একটা, এটাও কাতলা। পুকুরে ছেড়ে দি বাবা, কেউ যেভাবে চড়ছে দেখতে পেলে ধরে নিয়ে চলে যাবে। কেউ ধরবে না, জালটা নিচে ডাঙায় দিয়ে না। ওরা অল্প জলে ওঠে না। হাড়ি ভেতরে কেউ চাই জানি হাড়ি তো পড়ে। সেই ইয়ে হচ্ছে, লেজ ধরার শখটা হলো কেন? এই কালী পুজোর সময় খেলা হয় বালতিতে বল ছড়া। তাক করে রেখেছিল কই মাছ হাঁড়িতে, হাঁড়িতে কই মাছ ছড়া খেলা। জাল ঢুকতে ঢুকতে তো পড়ে যাচ্ছে নিচে মাছ। কি ম্যাডাম আজকের মতো? অনেক জল, আমি জানতাম অনেক জল আর কত। এর থেকে সন্ধ্যাবেলা এসে আমরা বেশি মাছ পাই, বলো মা? সন্ধ্যাবেলা তখন তো মাছ নড়ে না। এরপরে দুই কাতলা উপরে উঠবে, ওগুলো জলেতে খাপটা ধরে নেবে। একটা গ্লাস কাপ পড়িনি আজকে, একটাও না। বাবা, ও তো সত্যি কি হয়েছে? এমনি তো ওটা না ওটা নেবো ভাবলাম। অনেকগুলো মাছ পড়েছে দেখেছো, একটু দেরি করো, এই ধারে ধারে উঠে গিয়েছে এই দেখো। এখন তো জল চারিদিকে। আমি তোমাকে বললাম এইদিকে একটু ঘা দাও, এই উপরে উপরে উঠে যাচ্ছে। ওইখানে প্রথমবার ঘা দিতে গিয়ে ওই পাড় একদম মানে আর মানে একদম শক্ত। হ্যাঁ মাটি হেবি সবসময়। কি হলো এত মাছ আর কোনো আওয়াজ পাচ্ছি না? অনেক ছেঁড়া আছে
ওই লাস্ট ওই ছিল। এত ফল পড়েছে এবার বাবা। একটা পুঁটি মাছ তোমার সদাই হয়েছে। গ্লাস কাপ করেছে। রুই মাছ সরু সরু তো করেছিল উল্টে আবার। এই যা লাভ হচ্ছে তোমার। হ্যাঁ একটা তেলাপুইয়াও পড়ে না দয়া করে। ওই দেখ কি হলো? উল্টো পড়ে গেছি না ওই মাছগুলো গেছে ছাড়িয়ে এতক্ষণে। কিছু বুঝতে পারা যায় না, এই একটা পা ভেঙে চলে গেছে পড়ে রাখে উল্টে পড়ে গেছে। শীতে পড়েছি নাকে কানে জল লেগে এটা রুই মাছ না? না না দাও ছেড়ে দে। ঢালু তো গড়িয়ে উল্টা তলা আমি পাঠিয়ে গেছি জাল দিয়ে। মাথায় দাও, আমি মাঝে। তুমি অনেক ডিগবাজি খাচ্ছ। মাছ হয়নি তো, হয়নি তো, কটা হয়েছে? 6টা। ও, 3, এতগুলো মাছ পড়লো কোথায় চলে গেল? দুই দেখে একটা মারি। এইবার হ্যাঁ হয়েছে। কি মনে হচ্ছে হবে? বাবা, ভরা পুকুরি কোনো দেখছি না। তুমি যে যারা হরাম করে পড়েছো, ওরা সব পুকুর ছেড়ে চলে গেছে আমার মনে হচ্ছে। আমি জালের দিকে পাক খাচ্ছি দেখি। এইভাবে অপমান, মানে এইভাবে অপমান আমার। একটা মুঠি পড়েছে, আর তার কি সাইজ! তোমার আগের বার দুটো পড়েছিল তো, সে ওই ডিগবাজি খাওয়াই চলে গেছে। এত সুন্দর খাবার। তুলে এসে লুকিয়ে এলো মনে হয় সব। ওই দেখো, এ বাবা, সব বেরিয়ে গিয়ে একটা গ্লাস কাপ থাকছে না মাছ। জাল একেবারে খারাপ। জালের কিছু না। দেখ ওই কন্যাটা এইগুলো ছোট ছোট ফেলা হয়েছিল, হ্যাঁ, না, মানে এতটুকু করে ফেলেছিল। হ্যাঁ, এক বছরে বেশ ভালোই হয়। দাও ওখানে তো ছেড়ে দাও। ঘাস আমার বাপি হাত চাওয়া করে একটা ধরতে পারে না। ওইখানে চলে গেছে। হ্যাঁ শেষ চেষ্টা মা। চারিদিকে খোলা ছিল। মাছগুলো উপরে উঠলে ঘাসগুলো খেয়ে দেয়। একটা রুই পড়ছে, একটা রুই পড়েছে। নদীটা খেয়ে নেয় তো, রুই মাছটা একেবারে বাড়ে না। চক্কর বাড়ি চলে যাচ্ছে। চলো চলো চরুক দি। একটা কই মাছ যদি না ছাড়তো তাহলে মাছ বিশেষ না আজকে।